নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপির একদম চমকে দেওয়া একটি রেসিপি, আচারি ফুলকপি। ফুলকপি এভাবে একবার ডেফিনেটলি ট্রাই করবেন, দারুণ টেস্টি হবে খেতে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আচারি ফুলকপি। আচারি ফুলকপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। এটা টোটাল 650 গ্রাম। আমি ফুলকপিগুলোকে মাঝারি থেকে ছোট সাইজের ফ্লোরেটসে এভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3 থেকে 4টে মাঝারি সাইজের আলু। এটা টোটাল 400 গ্রাম ওজন। আলুগুলোকেও আমি এরকম ছোট থেকে মাঝারি সাইজে এভাবে কেটে নিয়েছি। বানিয়ে নিচ্ছি একটা আচারি মশলা। নিয়ে নিয়েছি একটা হামামদিস্তা। তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, দিচ্ছি 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা মেথি, আর দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। এবারে আমরা এই হামামদিস্তাতে হালকা করে এই গোটা মশলাটাকে একটু ক্রাশ করে নেব। বানিয়ে নিচ্ছি একটা মশলার পেস্ট। একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। 1 চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি দিচ্ছি 1 চা চামচ সামরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি সামরিচ না থাকে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে এবারে সামান্য একটু জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমরা আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব। তার জন্য একটা পাত্রতে আমি দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। আচারি ফুলকপি কিন্তু সর্ষের তেলেই করা হয়। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে এবারে মিডিয়াম ফ্লেমে আমরা লালচে করে ভেজে নেব। ফুলকপিগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবারে এই ভাজা ফুলকপিগুলোকে একটা পাত্রতে আমরা তুলে রাখব। যে তেলটা বাকি রয়ে গেছে তার মধ্যেই আমি এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এবারে লালচে করে আমরা ভেজে নেব। আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভেজে নেওয়া আলুগুলোকে আমরা তুলে রাখব। দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এটা টোটাল 170 গ্রাম। আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে এবারে আমরা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, আমি ছোট কুচি করে নিয়েছি। আর দিচ্ছি 6-7টা রসুনের কোয়া। রসুনটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে এই আদা রসুনটাকে আমরা 2-3 মিনিট একটু ভেজে নেব। এর মধ্যে এবারে আমরা যে মশলার পেস্টটা আগে বানিয়ে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম লো আছে আমরা মশলার পেস্টটাকে 1-2 মিনিট একটু ভেজে নেব। দিচ্ছি টমেটোর পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো 160 গ্রাম তার থেকে পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোর পেস্টটাকে পুরোটা দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি আচারি মশলা, যেটা আগে আমরা হামামদিস্তাতে বানিয়ে নিয়েছিলাম। আচারি মশলাটাকে পুরোটা দিয়ে দিলাম। আর দিচ্ছি নুন স্বাদ মতো। দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে আমরা এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই টমেটোর জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলার থেকে তেল ছাড়ছে। আঁচটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লো রাখবেন। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে ভেজে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি ভেজে নেওয়া ফুলকপি। ফুলকপি আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। ফুলকপি আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি এটা ফ্লেভারের জন্য দিলাম।
আর দিচ্ছি 1 কাপ মতো জল। আমরা গ্রেভি বিশেষ রাখবো না, এই ধাবা স্টাইল আচারি গোবি একটু ঘন হয়, মাখা মাখা হয়, তাই জাস্ট 1 কাপ জল দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে আমরা এই আচারি ফুলকপিটাকে রান্না হতে দেবো যতক্ষণ না ফুলকপি আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। ফুলকপি আর আলু পুরোপুরি সেদ্ধ আর আমাদের আচারি ফুলকপি একদম তৈরি। মাছ মাংস দূরে সরিয়ে রাখবেন যদি এভাবে ফুলকপি বানান। আমার রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।